আসসালামু আলাইকুম। আজকে সুজি দিয়ে স্পেশাল একটি সাজের পিঠা বানাবো। এর ভিতরে দিলাম সুজি আর একটু লবণ, আর দিয়ে দিচ্ছি ব্লক করা জাল করা দুধ। চুলাটা ধরিয়ে দিলাম, কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়েছি, এখানে ইচ্ছে করলে বাটার অথবা ঘি ব্যবহার করা যেতে পারে। আর 2-3 টুকরা দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুড়, পাটালি গুড়, একটু নরম গুঁড়ো করে নিয়েছি। আস্তে আস্তে করে এটা গুলিয়ে নিব। চুলার জালটা একদম লো আঁচে করে দিতে হবে, জাল করে গলিয়ে নিব যেন দানা দানা না থাকে। গুড়টা গলিয়ে নিয়েছি সুন্দর করে, এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করতে হবে না। এখানে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। জাস্ট মিক্স করে নেব। সুজি গুড়ের সাথে মিশে কিন্তু মিশ্রণটি একটু পাতলা হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। আস্তে করে জাল করতে করতে একটা আঠালো ভাব চলে আসবে। মিডিয়াম লো আঁচে দিয়েছি, অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। চুলাটা অফ করে দিয়েছি, একদম উঠে আসবে, যে নিচে লেগে যাবে না, আঠালো একটা ভাব চলে আসবে এবং উঠে আসবে, নিচে লেগে যাবে না। তখন বুঝতে হবে যে হয়ে গেছে। সুন্দর একটা গুড়ের স্মেল পাচ্ছি। আমরা চিনিটা যতদিন গুড় পাওয়া যায় ততদিন আমরা চিনিটা অ্যাভয়েড করতে পারি। সুন্দর, এটা দিয়ে একটু সুন্দর শেপের একটা নাড়ুও হয়, আবার একটা সাজের পিঠাও হয়, আবার হালুয়াও হয়, আবার বরফিও হয়। আমরা যে যেটা বানাতে চাই সেটা বানানো যাবে। একটু ঠান্ডা হলে তখন আমাদের যে যে শেপ দিতে চাই সেগুলো করতে হবে। এই ডোটির মধ্যে যে একটু অয়েল ইউজ করেছি বা ঘি, যে যাই ইউজ করি না কেন, হাতে কিন্তু লাগে না। এই সাজ দিয়ে শেপ করে একটা পিঠার শেপ দিতে চাই। এরকম গোল গোল করে, আমার যেহেতু বাসা আপাতত এক পার্টই আছে, এক পার্ট দিয়েও হবে। এরকম দিয়ে অনেকগুলো স্বাদ ছিল, বাচ্চারা খেলতে নিয়ে হারিয়ে ফেলেছে। এখন আস্তে করে উঠাতে হবে। সাজে যদি লেগে যায় ডোগুলো, তাহলে হালকা একটু সয়াবিন তেল বা একটু ঘি ব্রাশ করে দিতে হবে। এরপর দেখবেন সুন্দর পিঠাগুলো উঠে যাচ্ছে। একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, এখন একটু গোল শেপ করে নিয়েছি। এখন জাস্ট চাপ দিতে হবে। কেটে গেলে একটু জাস্ট করে দিতে হবে। এই যে হয়ে গেল। এভাবে বাকিগুলো বানিয়ে ফেলব। কত সুন্দর করে ইজিলি একটা ডেজার্ট বা পিঠা হয়ে গেল। এটা বাসায় ট্রাই করতে পারেন, বড়রাও যেমন খেতে পারবে। গুড়ের সিজন যতক্ষণ থাকবে। সুজি তো অ্যাভেলেবেল পাওয়া যায়, গুড় তো পাওয়া যায় না।
ঝটপট 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। বাচ্চারা ভীষণ পছন্দ করে এগুলো খেতে, বড়রাও পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ, রেসিপিটি ট্রাই করতে পারেন। গুড়ের সিজনে সুন্দর একটা ডেজার্ট বা মিষ্টান্ন আইটেম বানিয়ে ফেললাম। সুন্দর একটা স্মেল আসে।